সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে। গত 13ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ার, এই রাজ্যটির পার্লামেন্টে একটি রেজুলেশন পাশ হয়েছে। কি সেই রেজুলেশন? সেটি হচ্ছে বর্তমান সরকারের সময়ে যে হত্যা, খুন কিংবা মব জাস্টিস হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে, এগুলোর বিরুদ্ধে তদন্ত করার জন্য এবং তদন্তপূর্বক মার্কিন কংগ্রেস, হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যাতে ব্যবস্থা নেয় সে বিষয়ে এই রেজুলেশনটি পাশ হয়েছে। এবং সেখানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলীয় সদস্যরা তারা সবাই অকণ্ঠ সমর্থন জানিয়েছে। যদি বলি যে কত ভোটে এটি পাশ হয়েছে, পক্ষে ভোট দিয়েছেন 328 জন আর বিপক্ষে 41 জন। এই রেজুলেশনে বলা হচ্ছে বা প্রস্তাবে বলা হচ্ছে, হোয়াইট হাউস, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার এবং বাড়িঘর যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। যে হিংসাত্মক আচরণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এখানে বলা হচ্ছে, ইসলামিক মৌলবাদীদের উস্কানিতে ধর্মীয় সংখ্যালঘু নিধন, ধর্মীয় উপাসনালয় ধ্বংস, বঙ্গবন্ধু বা দেশের জাতি জনকের বাড়ি গুড়িয়ে দেওয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রথিতযশা সাংবাদিকদের হেনস্থা, গ্রেপ্তার এবং খুন করা, মাজারে হামলা, অগ্নিসংযোগে এসব কিছু ধ্বংস করা, এমনকি 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশের স্বাধীনতা, সেই ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দমনপীড়ন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন মন্ত্রী, এমপি, রাজনীতিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি শত শত পুলিশ অফিসারকেও হত্যার ঘটনা ঘটছে এবং এখনো পুলিশের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনা ঘটছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে গোটা বাংলাদেশে। এটি যে শিরোনামে এই রেজুলেশনটি এসেছে তা হচ্ছে, আর্জিং দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ইনভেস্টিগেট অ্যালিগেশনস অফ অ্যাবিউজ অফ মাইনরিটিস, স্পেশালি হিন্দুজ, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান and other religious minorities by the interim government of Bangladesh। সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। ভারতের পক্ষ থেকে নানান ধরনের অপপ্রচার চালানো হয়েছে, সেটিও আমরা স্বীকার করি। আবার সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে না সেটাও নিশ্চয়ই আমরা মনে করি না, এবং সেগুলো আমি বারবার বলছি যে 5 আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, সেই হিসেবে সংখ্যালঘু হিসেবে যাদেরকে আমরা উল্লেখ করি, যদিও আমি সংখ্যালঘু শব্দটার সঙ্গে একমত পোষণ করি না, যাই হোক, হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষদের উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে, তাদেরকে ধরে নেওয়া হয়েছে আওয়ামী লীগের সঙ্গে তারা জড়িত। কিন্তু ভারত নিশ্চয় যেভাবে প্রচার করেছে আমি এখনো পর্যন্ত সেটির সঙ্গে একমত নই। যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী চট্টগ্রামে গণহত্যা চালিয়েছে, রাজধানী ঢাকাতে লাশের পর লাশ ছড়িয়ে রয়েছে, নিশ্চয়ই এ ধরনের প্রমাণ কেউ দিতে পারবেন না। তবে নির্যাতন তো সংখ্যালঘুরা সবসময় হয়ে থাকেন। এখন বিষয়টি হচ্ছে যে এই যে রেজলিউশনটি পাশ হয়েছে এটি কতটা গুরুত্ব বহন করে, কতটা গুরুত্ব রয়েছে। অনেকের কাছে মনে হতে পারে যে এটি একটি স্টেট পার্লামেন্টে উত্থাপিত যে প্রস্তাব, সেটিতে আর ফেডারেল গভর্নমেন্ট কতটুকুই বা কর্ণপাত করবে। হতে পারে, যারা এমনটি মনে করছেন হতে পারে, কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার মার্কিন যে 50টি স্টেট রয়েছে সেখানে যদি আরও একাধিক স্টেটের পার্লামেন্টে এই ধরনের আলোচনা ওঠে এবং এই ধরনের প্রস্তাব পাশ হয়, সেগুলো যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট বা মার্কিন কংগ্রেসের কাছে যাবে, নিশ্চয়ই তারা গুরুত্ব দিয়ে দেখবে। অনেকে এও বলতে পারেন যে
গত 13ই ফেব্রুয়ারি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে যেভাবে ট্রাম্প নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের বিষয়টি ছেড়ে দিলেন এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকার কোনো ধরনের গুরুত্বই দেননি, এমনটি যারা মনে করেন সেই ক্ষেত্রে বলছি এর উল্টোটাও হতে পারে। এটা ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে গেছেন, কিন্তু যেই তুলসী গ্যাবার্ডের বিষয়ে কথাবার্তা হচ্ছে, মার্কিন গোয়েন্দা প্রধান বা পরিচালকের দায়িত্বে রয়েছেন, তিনি অসম্ভব ক্ষমতাশালী। এটি তাদের মাধ্যমে একটা মেকানিজম করে তারা এইভাবেই এগোচ্ছে যে যুক্তরাষ্ট্র সরাসরি এর মধ্যে ইনভলভ হতে চাচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেভাবে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে রেজলিউশন আকারে, সেইগুলোতে মার্কিন ফেডারেল গভর্নমেন্ট ধীরে ধীরে অ্যাকশনে যেতে পারে বা যাবে, এমনও তো হতে পারে। অতএব আমরা বলতে পারি না যে এটি খুব গুরুত্বপূর্ণ, আবার একেবারেও উড়িয়ে দিতে পারি না। এবং প্রথমে যে বলছিলাম যে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে বা হয়েছে 6 মাসের মধ্যেই, যে রিপোর্টটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের পক্ষ থেকে দেওয়া হলো যে জুলাই আগস্ট অভ্যুত্থানে এবং 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে 15 আগস্ট পর্যন্ত তারা তো এই প্রতিবেদনটি করেছে সব ধরনের ঘটনা নিয়ে, সেখানে কিন্তু 5 আগস্টের পরে কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলাদাভাবে হিসাব দেওয়া হয়নি। বলা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান বা আন্দোলন থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছেন, এবং তারা এর পুঙ্খানুপুঙ্খ বিচার চান। মানবাধিকার হাই কমিশন যদি চাইবেই, তাহলে 5 আগস্টের পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদেরকে কারা হত্যা করলো, তাদের বিচারটি কোন প্রক্রিয়া হবে, এবং অবশ্যই জুলাই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার দায়ভার, এর মধ্যে কি ষড়যন্ত্র আছে না আছে সেটা অন্য বিষয়, অন্য বিতর্ক, কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে তো অবশ্যই নিতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই দাঁড়াতে হবে, কোনো ভুল নেই। আমরা কথা বললেই যার পক্ষে যে অংশটুকু যায়, আমি দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা নিজেদের মতো করে ধরে নেন, যদি নিজেদের বিপক্ষে যায় আমাদের কথাগুলো তারা অন্যভাবে ট্রিট করেন। দেখুন, আমরা এইভাবে দিনের পর দিন চলে আসছি, গত 2.5 দশকে 90-এর পর থেকে এই চর্চাটি আমাদের মধ্যে প্রচন্ড রয়েছে। আমরা মনে হচ্ছে কেউ নিরপেক্ষতার জায়গা থাকতে পারছি না, আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে পার্টিজান, কোনো না কোনো পক্ষের হয়ে কথা বলতে হবে। আমরা যতদিন না পর্যন্ত এখান থেকে বেরিয়ে আসতে না পারবো, যতই কথিত বিপ্লবের কথা বলুন, যতই গণঅভ্যুত্থানের কথা বলুন, যতই ফ্যাসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্তির কথা বলুন, কিছুই হবে না। নতুন নতুন করে স্বৈরাচারের আবির্ভাব হবে, নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। এবং এটুকুও জানিয়ে রাখি, হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, তারাও কিন্তু গত কয়েকদিন আগে একটি কড়া বিবৃতি দিয়েছে। বর্তমান সরকারের সময় যে মানবাধিকার লঙ্ঘনগুলো ঘটছে, বিশেষ করে অপারেশন ডেভিল হান্টের নামে যা হচ্ছে, সেটির বিষয়ে তারা খুবই সতর্কতার সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এটির মাধ্যমে যেন কোনো প্রকারের কোনো মানবাধিকার লঙ্ঘন না ঘটে। যেহেতু মানবাধিকার লঙ্ঘনের নানান ধরনের অভিযোগ আমরা পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে নজর, সেখান থেকে কিন্তু পার পাচ্ছে না বা লুকানো যাচ্ছে না।